ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন। আপনারা আপনাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুন, আমরা আমাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করি, সকলের ধর্ম সকলে পালন করি, সকলে আমরা একসাথে বসবাস করি শান্তিতে, তাই না? এইটা আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য। গৌরাঙ্গ বলেছে বিপদে পড়লে একটু দেখবেন, একটু কেন বাসাইলের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের যে কোনো বিপদে, যে কোনো আপদে ইনশাল্লাহ আমি পাশে থাকব। যে কোনো, এটা খালি শুধু আমি জানতে পারলে হলো। যেন গৌরাঙ্গ একটা ফোন করে, দাদা এই সমস্যা হয়েছে, আমি দৌড়ে চলে আসব। আমি দূরে থাকলে আমার নেতাদেরকে বলবো এখন যাও, আমাকে ধরিয়ে দাও, আমি এখন এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করব। পাশে আছি, পাশে থাকব। আপনাদের আশীর্বাদ চাই, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই, আপনাদের জন্য কাজ করবার জন্যেই। এখানে প্রচুর মুসলমান ভাইরা আছেন, আমি আপনাদেরকেও বলবো এই এলাকার উন্নয়নের জন্য, এই মন্দির, আপনাদের মসজিদ, রাস্তাঘাট, ওই সাঁকো, ওই পাকা ব্রিজ, কোনো কিছু স্কুল, কোনো কিছু আমি অবশিষ্ট রাখবো না, সকল কিছুর উন্নয়ন করব ইনশাল্লাহ। আপনাদের সকলকে এই কথাটা বললাম, সকলকে বললাম, আমার মুসলমান ভাইদের, আমি একজন মুসলমান, আমার হিন্দু দিদিমণি, দাদামণিদের, আমি মুসলমান না হলেও, হিন্দু না হলেও আমি হিন্দু ধর্মকে সম্মান করি, হিন্দু ধর্মকে সম্মান করি। আমাদের নেতা শেষ নবী, আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে সকল ধর্মকে সম্মান করতেন, নিজের ধর্মকে তিনি লালন পালন করতেন। এবং আমাদের কোরআনের একটা সূরা কাফেরুনের শেষ লাইনটি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ আমার ধর্ম আমি করি, আপনার ধর্ম আপনি করুন, কোনো বাধা নেই। কাজেই আমরা সকল ধর্মের মানুষেরা একত্র থাকব, সকল ধর্মের মানুষদের উন্নয়নের জন্য কাজ করব। সবশেষে সকলের আশীর্বাদ চাই, সকলের দোয়া চাই ইনশাল্লাহ। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম।